এই পিঠেটা কে কে ভালো খাও আর এই পিঠেটা বানানোর নিনজা টেকনিকটা জেনে নাও। হ্যালো বন্ধুরা, তোমাদের উপকারী একটা ভিডিও নিয়ে চলে এলাম। যারা যারা সরা পিঠে বা ছাঁচ পিঠে ঠিক মতো বানাতে পারো না, বা যাদের বাড়িতে উনুন নেই, অনেকের বাড়িতেই উনুন নেই, গ্যাসে কিভাবে করবে সেটা ভাবছো, তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই শেষ অবধি দেখবে, দেখলে বুঝতে পারবে যে তোমাদের কতটা উপকারে আসলো। প্রথমত আমি এই একটা ননস্টিকের ছাঁচ বলতে পারো, এটা নিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি একটু ইউনিকভাবে করলাম, সেটা হচ্ছে আমি সুজি দিয়ে করেছিলাম। সুজিটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সন্ধ্যাবেলা যেহেতু করবো তার মানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কিছুটা নারকেল পেস্ট করে আমি ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে পিঠে তৈরি করে ফেললাম। তারপরে সাইডে একটা ডেস্কিতে আমি কিছুটা দুধ, গুড়, তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী করে এটার মধ্যে দিয়ে দাও। দেখো বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে, আর এটা খেতে খুবই স্বাদ হয়েছিল, সেটা তোমাদেরকে আর কি বলবো। কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই বুঝতে পারবে কেমন স্বাদ হয়েছে। আর কখনোই মনে হবে না যে ছাঁচ পিঠে বা ভিজনে পিঠে আমরা করতে পারি না, খেতে ভালোবাসি বা করতে পারি না। অনেকেই পিঠে ভালো খাও কিন্তু করতে পারো না, আমিও করতে পারতাম না। কিন্তু আনন্দের বিষয় এখন আর সেটা বলতে হবে না যে আমি করতে পারি না। তাই তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এটা কেমন হয়। আর আর পিঠেটা দেখতে যদি তোমাদের মনে হয় নরম বেশি হয়ে গেছে, সেটা কিন্তু একদমই নয়। এটা ঝোলে দেওয়ার পরে সত্যি একদম অন্যরকম হয়ে যায়, সেটা তোমরা একটু ট্রাই করলেই বুঝতে পারবে। আজকের জন্য এটুকুই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।